আলহামদুলিল্লাহ। আমরা আজকের সবক নম্বর 16 পড়ব। ইতিপূর্বে আমরা আলোচনা করছিলাম তানবিন তানবিন ও নুন সাকিনের কায়দা নিয়ে। তানবিন ও নুন সাকিনের কায়দা নম্বর 3, অর্থাৎ তৃতীয় কায়দা আজকের পড়ব, তাই না? তো ইতিপূর্বে আমরা পড়েছিলাম ইজহার ইকফা। তানবিন ও নুন সাকিনের পরে কোন কটা আসলে গুণনা হবে আর কোন কটা আসলে গণ্য হবে না, এটাই নিয়ে আমাদের কায়দা চলছিল। তো ইজহারে পড়েছিলাম সেইখানে হুরবে হালকে 6টি অক্ষর আসলে তানবিন বা নুন সাকিনের পরে গণ্য হবে না, তাই না? তারপরে 15টি অক্ষর, সেই 15টি অক্ষর আসলে তানবিন বা নুন সাকিনের পরে তখন আওয়াজটাকে নাকে তুলে, তানবিন বা নুন সাকিন আওয়াজকে নাকে তুলে একালি পরিমাণ গণ্য করে পড়তে হবে। আজকের পড়বো তৃতীয় কায়দা। সেটা কি? ইকলাফ, মানে পরিবর্তন, চেঞ্জ। কেমন পরিবর্তন, কেমন চেঞ্জ, সেটা আমরা কিতাবের মধ্যে বিস্তারিত দেখে নেব, বিস্তারিত আমরা আলোচনা করব। আগে বলছেন তানবিন ইগলাব কাকে বলে। না, সংজ্ঞা হলো তানবিন ও নুন সাকিনের পরে যদি বা আসে তাহলে তানবিন বা নুন সাকিনকে মিমের দ্বারা পরিবর্তন করে একালি পরিমাণ গুণ্য সহকারে পড়তে হবে। তানবিন বা নুন সাকিনের পরে যদি বা আসে তাহলে তানবিন বা নুন সাকিনকে মিমের দ্বারা পরিবর্তন করে একালি পরিমাণ গণ্য করে পড়তে হবে। একে বলা হচ্ছে ইকলাফ। দেখেন এইখানে নুন সাকিন, নুন সাকিনের পরে কি এসছে? বা। তানবিন, তানবিনের পরে বা। নুন সাকিন, নুন সাকিনের পরে বা। তানবিন বা। তো কায়দা হলো তানবিন বা নুন সাকিনের পরে যদি বা আসে, তানবিন বা নুন সাকিনের পরে যদি বা আসে তাহলে তানবিন বা নুন সাকিনকে মিমের দ্বারা পরিবর্তন করে একালি পরিমাণ গণ্য করে পড়তে হয়। একে বলা হচ্ছে ইকলাব, এটাই হচ্ছে পরিবর্তন। যেমন এইখানে মিম নুন জের মিন আছে, তাই না? মিম নুন জের মিন। তো এইখানে নুন সাকিনের পরে বা এসেছে, সেই জন্য আমরা নুন সাকিনটাকে মিমের দ্বারা পরিবর্তন করব, করে একালি পরিমাণ গণ্য করে পড়বো। কেমন? না, আসলে ছিল মিম নুন জের মিন, আমরা পড়বো মিম মিম জের মিম, বা আইন জাবার বা, দাল জের দি, মিম বাদি। আচ্ছা, তানবিন নুন সাকিনের কায়দা কয়টি? চারটি কায়দা। কি কি? ইজাহার, ইকফা, ইকলাব আর ইদগাম। পড়েন দেখি। মিম নুনজের মিম, বা আইন জবর বা, মিম বা, দাল জের দি, মিম বাদি।